প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতির কারণে বিপাকে পড়েছেন পোশাক শিল্পের অন্তত ২৬ জন উদ্যোক্তা। ভুয়া এলসি তৈরি করে উদ্যোক্তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে শত শত কোটি টাকা ঋণের বোঝা। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন যে ঋণ এবং এলসি সুবিধা বাতিল করায় বন্ধ হয়ে গেছে কারখানা, বেকার হয়েছেন হাজার হাজার শ্রমিক। এই অনিয়মের তদন্ত এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন শিল্প মালিকরা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। একসময় নারায়ণগঞ্জের এই পোশাক কারখানার প্রতিটি মেশিনপত্রই সচল ছিল। কর্মব্যস্ত সময় পার করতেন শ্রমিক কর্মচারীরা, যেটি প্রায় ২ বছর ধরে বন্ধ। বেকার হয়েছে ২,০০০ শ্রমিক কর্মচারী। প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম এবং জালিয়াতিতে বন্ধ হয়েছে এমন আরও অন্তত ২৬টি কারখানা। সকালে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা জালিয়াতির মাধ্যমে সীমা অতিরিক্ত ঋণ ইস্যু করে এসব কারখানার নামে। মালিকের অজান্তেই তৈরি করা হয় ভুয়া ঋণপত্র। পণ্য না এলেও বাজার থেকে ডলার কিনে তা পরিশোধ করা হয়। যেখানে ফেক কমিটমেন্ট আইডি করা হয়েছে, এই ফেক কমিটমেন্ট আইডি 2023 সালে যতটুকু বের করছে তারপরে গিয়ে আরো তারা বের করছে। ফেক এলসি করে তারা কারেন্ট অ্যাকাউন্টে জমা করেছে, ডিরেক্টলি তারা বিএলও অ্যাকাউন্টে জমা করে সেগুলা দিয়ে ওই যে ফেক এলসি করছে সেগুলো পেমেন্ট করছে এবং এগুলো সাইকেলিং করারে ক্রমান্বয়ে একটা দিয়ে আরেকটা পরিশোধ করতে করতে অবস্থা হয়েছে। অস্বাভাবিক টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকতেছিল, সিডি অ্যাকাউন্টে। বারবারই আমরা প্রতিবাদ করতেছিলাম যে এই টাকা আসতেছে, অ্যাকাউন্টে ঢুকতেছে এবং এই টাকা কিছুদিন পরে দেখতেছি আমরা নাই। সিডি অ্যাকাউন্টে টাকা নিতে হয় আমাদের প্রেয়ার বা আমাদের চেক নিত, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো আর তারা কিছু নেয় নাই, তারা নিজেরা এই টাকা দিয়ে ডলার করে পেমেন্ট করত। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, ঋণপত্র খুলে কোটি কোটি ডলার লেনদেন হয়েছে এসব ব্যাংক হিসাবে, যেটি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের জানার কথা, কিন্তু সে সময় তারা কোনো ব্যবস্থা নেয়নি। ব্যাংক যখন এলসি খোলে, হোয়াট এভার অ্যামাউন্ট এলসি, সেটা যখন খোলে সেটা কিন্তু প্রিমিয়ার ব্যাংকের হেড অফিসার আইডি, ইন্টারন্যাশনাল ডিভিশন, তারপরে সিআরএম, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেস্ক বোর্ডে এটা হিট করে, সবাই জানে। তো যেখানে 10 লাখের এগেনস্টে 50 লাখ ডলার ব্যাক টু ব্যাক হয়, বাংলাদেশ ব্যাংক কি ঘুমাইছিল তখন? কি করছে তারা? অডিট আসতো বছরে 6 বার হেড অফিস, তারা কি করলো? এবং বাংলাদেশ ব্যাংক 2 বার করে অডিট আসতো, তারা কি করলো? এবং তারা কি এগুলি চোখে কিছু দেখে নাই? এই যে প্রত্যেক মাসে 3-4 কোটি ডলার কিনতেছে 2017 থেকে 18 সাল থেকে, এই ডলারগুলি কিনতেছে, তারা প্রশ্নগুলি কেন করলো না? এ ঘটনায় অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ার কথাও জানান ভুক্তভোগী উদ্যোক্তারা। উল্টো ব্যাংকের পক্ষ থেকে মামলা করে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। এই জালিয়াতির নিরপেক্ষ তদন্ত এবং বিচার দাবি করেছেন উদ্যোক্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।